একজন 30 বছরের লোক, তার জব আছে আর প্রত্যেক মাসে সেখান থেকে স্যালারিও ঢোকে, বাট তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 85,000 টাকা সে জমাতে পেরেছে। তার মনে হচ্ছে সে হয়তো লেট হয়ে গেছে। এইটা তোমারও লাইফের গল্প হতে পারে। হয়তো তুমি 2 লাখ টাকা জমিয়েছো কিংবা 3 লাখ টাকা জমিয়েছো, বাট 5 লাখ এখনো হয়নি। কারণ ইনস্টাগ্রাম খুললেই এটাই মনে হয় যে সবাই কোটিপতি। কেউ দুবাই যাচ্ছে, কেউ বড় গাড়ি কিনছে, কেউ স্টক মার্কেটে লাখ লাখ টাকা প্রফিট করছে। যদি আমি বলি তুমি লেট নও, আজ থেকে 5 বছরের মধ্যে তোমারও ফিনান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে বিশ্বাস করবে? কিন্তু তার আগে তোমাকে একটা সত্যি স্বীকার করতে হবে। আর এই ভিডিওটার লাস্টে আমি একটা বোনাস লেসন বলবো, যেটা ইগনোর করে 1 লাখ টাকা স্যালারির লোকজনও ফিনান্সিয়ালি স্টাক হয়ে থাকে। তাই স্কিপ করলে চলবে না, কারণ এই ভিডিওটা তোমার ফিউচার ভার্সনের জন্য। আমরা নর্মালি কি হবে, যত বেশি আমাদের স্যালারি হবে তত ভালোভাবে আমরা থাকতে পারবো, বাট অ্যাকচুয়ালি কি তাই? কারোর স্যালারি হয়তো 50,000 টাকা, বাট তার সেভিংস রয়েছে 8 লাখ টাকা। উল্টো দিকে কারোর স্যালারি হয়তো 1 লাখ টাকা, বাট তার সেভিংস রয়েছে 50,000 টাকা। ডিফারেন্সটা কোথায়? তাদের বিহেভিয়ার, হ্যাবিটস আর সিস্টেমে। স্যালারি বাড়ার সাথে সাথে ওয়েলথ তো বেড়ে যায় না, কারণ ইন্ডিয়াতে এরকম অনেক মিডল ক্লাস ফ্যামিলি আছে যারা স্যালারি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের এক্সপেন্সেস গুলো বাড়িয়ে ফেলে। স্যালারি আসার 10 মিনিট পরেই তুমি অ্যামাজন অ্যাপ খুলে ভাবছো যে কি অর্ডার করবে, কি শপিং করা যায়, তাহলে তোমার ওয়েলথ কি করে বাড়বে? আর এখানেই ম্যাক্সিমাম মানুষ এই গেমটা হেরে যায়। ইনকাম দরকারি, বাট তার থেকেও দরকারি তোমার স্কিলস গুলো। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে এই ব্যাপারটা বুঝে নিই। তুমি হয়তো এক্সেল পারো, আর এখানে তুমি কাজ করে হয়তো প্রত্যেক মাসে 35,000 টাকা স্যালারি পাচ্ছ, বাট তুমি ধরো গ্লোবালি কোনো তোমার বিদেশি ক্লায়েন্টকে হেল্প করলে কোনো কাজে, কোনো প্রজেক্টে, তাহলে সেখান থেকে হয়তো তুমি 15 থেকে 20,000 টাকা এক্সট্রা আর্ন করতে পারো প্রত্যেক মাসে। আর এটাকেই আমরা স্কিল আরবিট্রাজ বলে থাকি। তোমার স্কিল তোমাকে লোকাল মার্কেটে স্যালারি দেবে, আর গ্লোবাল মার্কেটে ডিমান্ড। ইন্টারনেট এমন একটা জিনিস যেটা জিওগ্রাফিকে পুরো ইররিলেভেন্ট বানিয়ে দিয়েছে। কারণ তুমি আজকে কলকাতায় বসে সারা বিশ্বে নিজের কাজের প্রসার ঘটাতে পারো। কিন্তু প্রবলেমটা কি জানো? ম্যাক্সিমাম লোকজন তাদের নেটফ্লিক্সের নেক্সট এপিসোডটা চুজ করতে বেশি সময় নিয়ে ফেলে তাদের কেরিয়ারের স্কিলটা চুজ করাতে। তাই নেক্সট পয়েন্টটা তোমার ইনকামের ট্র্যাজেক্টরিটা চেঞ্জ করে দিতে পারে। খুব মন দিয়ে শুনবে। তোমার 2026-এ সব থেকে বড় ইনভেস্টমেন্ট কোনো এসআইপি কিংবা গোল্ড কিংবা কোনো আরডি হওয়া উচিত না। তোমার সব থেকে বড় ইনভেস্টমেন্ট হওয়া উচিত তোমার স্কিল সেটে। যেরকম হয়তো এআই টুলস এর ব্যাপারে শিখলে, হয়তো ভিডিও এডিটিং এর ব্যাপারে শিখলে, কিংবা ডাটা অ্যানালিটিক্স শিখলে, কিংবা সেলস অ্যান্ড মার্কেটিংও শিখতে পারো। এছাড়া কপি রাইটিংও শিখতে পারো। এরকম আরো অনেক এক্সাম্পল রয়েছে যেগুলোতে তুমি নিজের স্কিল তৈরি করতে পারো। এখানে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে মানুষ 10টা স্কিল শুরু তো করে নেয়, বাট কোনোটাতেই তারা মাস্টার হতে পারে না। তাই একটাই স্কিল চুজ করো আর 12 মাস ধরে সেটাতে কনসিস্টেন্ট থাকো। ডেলি 1 ঘন্টা তুমি যদি ওই স্কিলটার পিছনে দাও, তাহলে বছরে 365 ঘন্টা হয়। আর 365 ঘন্টা যদি কেউ একটা স্কিলের পিছনে দেয়, তাহলে তার অর্ডিনারি স্কিলটাও এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। আর ওয়েট, এখনো একটা ইম্পর্টেন্ট জিনিসই বলা হয়নি, যেটা ইগনোর করে অনেক হাই ইনকাম করার লোকও ব্রোক হয়ে যাচ্ছে। ইনকাম কিন্তু তোমাকে বড়লোক বানায় না, তোমার সেভিংস রেটটা সেটা করে। যদি তুমি 50,000 টাকা ইনকাম করছো, বাট তার থেকে 10,000 টাকা সেভ করে দিচ্ছ, তাহলে তুমি অলরেডি একটা ভালো ফিনান্সিয়াল পজিশন তৈরি করে ফেলেছো নিজের ফিউচার ওয়েলথ ক্রিয়েশনের জন্য। উল্টো দিকে তোমার যদি স্যালারি 1 লাখ টাকা হয়, বাট তোমার সেভিং জিরো, তাহলে তুমি শুধু নিজের এক্সপেন্সিভ লাইফস্টাইলে ইনভেস্ট করছো, আর কিছু করছো না। একটা রুল সবসময় মনে রাখো, আগে নিজেকে টাকা দাও, পে ইয়োর সেলফ ফার্স্ট। তোমার স্যালারি আসতেই সেটার থেকে আগে নিজের সেভিংসগুলো আলাদা করে নাও, সেগুলো ইনভেস্ট করে দাও। তারপর যে টাকাটা তোমার বাঁচছে সেটাকে এক্সপেন্স হিসেবে ট্রিট করো। বাট ম্যাক্সিমাম লোকজন ঠিক উল্টোটা করে। তারা আগে স্যালারি ঢুকতেই এক্সপেন্সেসগুলো স্টার্ট করে দেয়, তারপর বাই চান্স যদি কিছু টাকা বেঁচে গেল, সেটার থেকে তারা সেভিংস করে। মাসের শেষে অ্যাকাউন্ট ব্যালেন্সে দূরবীন নিয়ে যদি তুমি ট্রানজ্যাকশনগুলো চেক করো, তাতে কিন্তু তোমার ফিনান্সিয়াল সিস্টেমটা সলভ হবে না। সলভ হবে
যদি তুমি স্যালারিটা আসতেই সেভিংসগুলো করে দেওয়া আগে। আবার সেভিংস করলেও একটা হিডেন ট্র্যাপ আছে যেখানে তুমি টাকাটা নষ্ট করে ফেলবে। স্যালারি 30 থেকে 50 হাজার হতেই যদি তোমার মোবাইল ফোনটা 50 থেকে 80 হাজার হয়ে যায় আর বাইকটা 80 হাজার থেকে 1 লাখ হয়ে যায়, তাহলে এখানেই তুমি ফিনান্সিয়ালি ট্র্যাপড হয়ে পড়ছো। আর লাইফস্টাইল আপগ্রেড সেটা তো আছেই। রেজাল্ট কি হয়, তোমার ইনকাম বাড়ছে বাট তোমার নেটওয়ার্থ কিন্তু বাড়ছে না, আর তুমি একটা ফিনান্সিয়াল ট্র্যাপে আটকে পড়ছো। তাই সত্যি করে বলো তো, তোমার লাস্ট স্যালারি থেকে কত টাকা ইনভেস্ট করেছো? এই পয়েন্টটা কিন্তু লাইফ চেঞ্জিং। যাদের সাথে তুমি যত টাইম স্পেন্ড করো, তুমি তাদের মতনই লাইফস্টাইল লিড করার চেষ্টা করো। যদি তোমার সার্কেলে শুধু স্পেন্ডিং নিয়ে কথা হয়, তাহলে তুমি স্পেন্ডিংই করতে থাকবে। বাট যদি তোমার সার্কেলে ইনভেস্টমেন্ট নিয়ে কথা হয়, তাহলে তুমিও ইনভেস্টমেন্টটা শুরু করবে। বড়লোক যদি হওয়ার আছে, তাহলে সেই মাইন্ডসেটটা আনো। কারণ ওয়েলথটা আগে অ্যাকাউন্টে আসে না, আগে মাইন্ডে আসে। যদি তোমার বয়স 30 আর অ্যাকাউন্টে 5 লাখের কম রয়েছে, তাহলে প্যানিক করার কোনো দরকার নেই। আবার ব্যাপারটাকে ইগনোর করারও কোনো দরকার নেই। আজকের পর তোমার কাছে কিন্তু এই অপশনটা নেই যে তুমি বলবে কি করে কি করব আমি বুঝতেই পারছি না, কিংবা আমি জানি না কি করতে হয় এই কথাটা বলার। চলো আরেকবার সব পয়েন্টসগুলো একবার রিপিট করে দিই। প্রথমত, তোমার স্কিলস তৈরি করো। দ্বিতীয়ত, ইনকামটাকে ইনক্রিজ করো। তৃতীয়ত, সেভিংসটাকে অটোমেট করো। চতুর্থ, তোমার লাইফস্টাইল ইনফ্লেশনটা কন্ট্রোল করো। আর পঞ্চম, রাইট গ্রুপ অফ ফ্রেন্ডস বানাও। কারণ 5 বছর পরে দুজন 30 বছরের লোকের লাইফস্টাইল একদমই ডিফারেন্ট হতে পারে, আর এইটা ডিসাইড করবে তাদের আজকের ডিসিশনটা। আর কমেন্ট করে বলো তোমার কারেন্ট সেভিংস গোল। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ফিনান্সিয়াল বিং ওয়াইটি চ্যানেলকে। আর এখন এন্ড স্ক্রিনে যে ভিডিওটা দেখছো, 10 শকিং মানি ফ্যাক্টস, এই ভিডিওটা দেখলে তোমার চিন্তাধারা একবারে বদলে যাবে। বাই, সি ইউ অ্যাগেন।